আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ডিম। তবে ডিমটাকে আমি পুডিংয়ের মতো করে বানিয়ে নিয়েছি। জাস্ট পনিরের মতো দেখতে হবে, সাথে ফুলকপি আর আলু। দেখুন, এগুলো হচ্ছে যে গোলমরিচ আর একটু দুধ, একটু দিয়ে কী বলে, পানি দিয়ে ফেটে আমি একটু স্টিম করে নিয়েছি। আর এখন হচ্ছে যে এগুলো একটু ঠান্ডা করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা একটু ঘি দিয়ে ভেজে নিব। ওই দিন আমি ডিমের যে রেসিপিটা করেছিলাম না, ডিম একই সেমভাবেই করব, শুধু ফুলকপি আর আলুটাকে অ্যাড করব। আর ডিমটাকে আমি একটু পুডিং স্টাইল করে নিয়েছি, কারণ ফুলকপির ভিতরে আস্ত আস্ত ডিমগুলো দেখতে না ভালো লাগবে না, এই জন্যই। জাস্ট আমি কিন্তু কোনো হলুদ দেই নাই, যে ডিমের কুসুমটা একটু হলুদ ছিল, তো সেই জন্য এটা হয়ে গেছে। তো এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো, যেহেতু স্টিম করেছি একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকতে পারে, তো যার জন্য আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। এরপরে একটু ভাজা হয়ে গেলে হচ্ছে যে উঠিয়ে নিব। সবাইকে কেমন আছেন, কেমন যাচ্ছে সবার দিন? আমার তো আসলে রান্নাঘরের জীবন, আমার ভালোই লাগে রান্নাঘরে। অতএব রান্নাঘরের জীবনটাকে আমিই বেছে নিয়েছি, যার জন্য আমার ভালো লাগে রান্না করতে। সে যাই হোক না কেন, নতুন নতুন রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি একটু ফিউশন পছন্দ করি, তো এই সব খাবারকেই ফিউশন করলে কিন্তু মজাই লাগে। এক একজনের স্টাইল এক এক রকম। পুডিংগুলো যখন স্টিম করবেন তখন দেখবেন পানি না লেগে যায় তলায়। তলায় পানি লেগে গেলে কিন্তু ওইগুলো মানে একদম কেমন যেন হয়ে যায়, ওটা সুন্দর হয় না। তো এই তো আমি এখন আলুটাকেও ভেজে নিব, কারণ আলু হচ্ছে যে একটু সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে পুরানো আলু ছিল, নতুন আলু হলে সিদ্ধ করা লাগতো না, একটু ভেজে নিলেই হতো। তবে আমি এটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটাকেও সিদ্ধ করে নিয়েছি, না হলে ডিমটা হচ্ছে যে দেখা গেলো যে ভেঙে যাচ্ছে, মানে ডিমটার সাথে ভালো লাগবে না দেখতে, নরম নরম হবে সব কিছুই। তো ফুলকপির পানিটা আমি ফেলি নাই, পানিটা দিয়ে আমি যখন দুধটা গোলাবো তখন ওই পানিটা দিয়ে দিব, পানিটা দিয়ে করব। এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, এটা হালকা ভাপ দিয়ে নিয়েছি আমি, কারণ না হলে একটু শক্ত থেকে যেত, ভাজাটা অনেকক্ষণ ভাজা লাগতো। যাই হোক, আমি কিন্তু কথায় কথায় যাই হোক বলি না, এটা আসলে আমার একটা বদ অভ্যাস। এই যাই হোক বলাটা কেউ কিছু মনে করবেন না। আজকে তো 25 তারিখ, সবাই যার যার মতো অনেকেই অনেক কিছু রান্না করছেন হলিডে। তো আজকে আমি ইলিশ পোলাও করলাম, এটা করছি, কাবাব করলাম, আর করেছি নিউ ইয়র্ক প্লাম কেক। আমি কীভাবে প্লাম কেকটা করলাম ওটাও আমি দিয়ে দিব একটু পরেই। কেকটা কাটবো যখন, কারণ ওর কেকটা ঠান্ডা করে একদিন পরে কাটলে ভালো হয়, বাট আমি বিকালে কাটবো, তো তারপরে ভিডিও করে আমি আবার আপলোড দিব। ইদানিংকালে বেশ ফেসবুকে কিন্তু বসছি, একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘি ছাড়া আসলে ফ্লেভারটা আসবে না। এই ভাজার সময় আমি আসলে ওই সময় ঘি দিই না, তো এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘি খুব বেশি মনে হয় খাই একটু, সব কিছুতে একটু ঘি না হলে মনে হয় যে কি যেন নাই হচ্ছে। এই যে বাটিটা দেখছেন, এই বাটিটাতেই আমি পুডিং করেছি। তো পুডিং ঢালার পরে ওই বাটিটাকে ধুয়ে নিয়ে আবার আমি এগুলো উঠাচ্ছি। এরকম বাটি 100 টাকা করে কিনতে পাওয়া যায় নিউ মার্কেটের ভিতরে। আমি বোধহয় ওখান থেকেই কিনেছিলাম বাটিটা, এবং ভালো, খারাপ না। আমি মাঝে মাঝে যখন অল্প কিছু করি, এখানে অবশ্য আমি বেশি হচ্ছে যে মাছ স্টিম করি, তখন এটাতে বেশি করি। এই হলো অবস্থা। এবার আমি এখানে একটু তেল দিব, তেলটা দিয়ে একটু গরম করে, তারপর যেহেতু আমি অল্প একটু ঘি দিয়েছিলাম, তো সেই পরিমাণ মতোই তেল দিব, দিয়ে এর মধ্যে একটু দারচিনি দিব, আর দিব হচ্ছে যে আদা। আমি আসলে সব কিছুতে অনেক মশলা খেতে পারি না, এটা কেন যেন আমার আসলে হয় না খাওয়া, জানি না কেন। অনেক ধরনের মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয় কি সবজির গন্ধটাও নষ্ট হয়ে যায়, আবার আপনি পোলাও চালের গন্ধটাও নষ্ট হয়ে যাবে। ওদিকে আপনি মাছ মাংস যাতেই আপনি মশলা দিবেন, সব কিছুতে আপনি মশলাটাই এনহ্যান্স হবে, কিন্তু আপনার খাবার যেটা খাচ্ছি সেটা আসলে কি খাচ্ছি এটা বোঝা যাবে না। এই জন্যে আমি একটু কম কম দেওয়ার চেষ্টা করি। পেঁয়াজ দিলাম একটু,
আর পেঁয়াজটাকে যখন দিই আমি যেহেতু পুরানো পেঁয়াজ, তো কাটতে যেয়ে আসলে শার্পলি কাটা যাচ্ছিল না, তো একটু মোটা মোটা করে কেটেছি দেখে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়। ভেস্তা করার সময় আপনি যদি একটু পেঁয়াজকে হালকা এভাবে একটু ভেজে নেন, মানে হাত দিয়ে এরকম প্রেশার দিয়ে করে দেন, তাহলে দেখবেন ভেস্তাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার মার কাছ থেকে শেখা। এটা আমার মা, এখন তো অনেকেই করে, আমার মাকে আমি দেখতাম এভাবে করে পেঁয়াজ দিত আসলে চুলাতে। আমার মা কিন্তু ভালো রান্না করে। আমার মায়ের এই রান্নার গুণটাই আসলে আমি পেয়েছি। মায়ের বলতে বলতে এটুকুই আছে, আর কিছু আছে কি না বুঝতে পারি না। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে এর ভিতরে আমি আদা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে কিন্তু রসুন দিব না, একটু ধনে বাটা দিয়ে দিচ্ছি, আর কিছুই দিব না মশলা, আর এখানে কিছু যাবে না। এই আদা আর ধনে বাটাটা দিয়ে আর এই যে পেঁয়াজ আর দারচিনি, এই হচ্ছে আমার টোটাল মশলাটা। বেশ ঠান্ডা লেগেছে আমার, প্রতিদিনই নতুন নতুনভাবে গলার ভিতরে খুসখুস করছে। কোথায় কখন যে গড়গড়া করলে হবে আর কীভাবে করলে হবে কিছুই বুঝতে পারছি না আজকাল। একটু ভাজা ভাজা করে নেবেন, কারণ আদার যে একটা স্মেল আছে ওটা একটু চলে গেলে ভালো লাগে, একটু ভাজা ভাজা হলে বেশি ভালো লাগে। তো আমি সবজিগুলো আগে দিয়ে দিলাম, কারণ যেহেতু ডিমটা সফট পনিরের মতো, তো ভেঙে যাবে, এই জন্য ডিমটা আগে দিলাম না। 2টা মরিচ ভেঙে দিলাম আমি, কারণ আসলে আমার কোচানো ছিল না বা কাটা ছিল না, যার জন্য আমি হাত দিয়ে ভেঙে দিলাম। আর নতুন মরিচ টুস করে ভেঙে গেল। আমার তো রান্না করতে মাঝে মাঝে এইভাবে একটু উল্টাপাল্টা করে করতে আমার খুবই ভালো লাগে। এই হলো অবস্থা। একটু ভাজা ভাজা হোক। আমি আসলে আজকে ভিডিওটা এডিট করি নাই বলতে, আমি যেভাবে ছিল যতটুকু সময়, এই যে দেখেন দুধ 2 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের দুধ, আর ওই যে ফুলকপি সিদ্ধ করা যে পানিটা ছিল ওই পানিটা দিয়েই গুলিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তো আমার মনে হচ্ছে একটু পানি কম, আমি আর একটু পানি দিতে চাচ্ছি, যেহেতু আমার মনে হচ্ছে যে দুধের পানিটা কম হয়ে গেছে। এই হলো অবস্থা, আমি আরেকটু পানি দিয়ে নিলাম। আমি তো গুঁড়া দুধই ইউজ করি, আমি আসলে পাতলা দুধ বা বলেন যে মিল্কভিটা বা অন্য কোনো দুধ আসলে সবসময় তো ইনস্ট্যান্ট থাকেও না, তো আমি ম্যাক্সিমাম গুঁড়া দুধটা ইউজ করি। আমি এই যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেখতে এত ভালো হয়েছে আর এত স্পঞ্জি হয়েছে, আমারই ভালো লাগছিল রান্না করার সময়। তো সাহেব বললো যে খেতেও ভালো হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো ঢেকে দিলাম একটু, যাতে ভালো মতো স্টিম হয়ে যায়, ভিতরটা একটু সিদ্ধ হয়ে যায়, সব কিছু মিলেমিশে যায়। আমি এরপরে এটাতে একটু আমার যে গরম মশলা গুঁড়া আছে, আমার গরম মশলা গুঁড়া দিব একটু, এরপরেই হয়ে গেল। এরপরে আর কিছু দেওয়ার কোনো দরকার নেই। হালকা চিলি ফ্লেক্স দিব, দেখেন তো একটু পরে, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো এটাই হচ্ছে। লবণ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিব, একটু চিনি একটু লবণ দিলে হয়। আমাদের ড্যানিয়েল শিপ বলতো যে সল্ট ফর টেস্ট আর সুগার ফর ব্যালেন্স। তো একটু লবণ একটু চিনি দিয়ে দিলাম, এটা পরেই দিবেন, না হলে আসলে কালারটা নষ্ট হয়ে যাবে। একটু চিলি ফ্লেক্স দিচ্ছি কারণ দেখতে একটু সাদা সাদা, তো দেখতে ভালো লাগে না, এই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আবার আপনি একটু হলুদও ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। একটু গরম মশলা মানে এলাচ, দারচিনি আর জিরার একটা গুঁড়া আমি করে রাখি, ওইটাই দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না শেষ। এই হচ্ছে যে ফাঁকিবাজি রান্নাই বলা যাবে, মানে আমি যত ফাঁকিবাজি রান্না করি, আমার মনে হয় না সবাই এভাবে ফাঁকিবাজি রান্না করে। জাস্ট যা মনে আসে সেটা একটু টেস্ট করে দেখলাম যে আসলে লবণটা ঠিক আছে কি না। এই হলো অবস্থা। তো এটা একটু রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।